ভগবানকে কি একটু ভালো করে সেবা পুজো আমরা দিতে পারি না? আমরা বাড়ি জামাইকে তাকে খেতে পারছে না, বলে বাবা তুমি আরেকটু খাও, শাশুড়ি মা বলছে তুমি আরেকটু নাও, আরেকটু খাও। তাহলে তোমার বাড়ির জামাইকে তুমি আদর করে পেট ভরিয়ে খাওয়াচ্ছ, কিন্তু যে তোমাকে দিয়েছে তুমি তাকে দিলে না, তুমি তাকে দেওয়ার সময় তোমার কম পড়ে যাচ্ছে। ছি ছি ছি, এমনটা কেউ করবেন না। ভগবানের কাছে যান, ভগবানের চরণ আশ্রয় করুন। ভগবান ছাড়া যে আমাদের এই জগতে কিচ্ছু নেই, সব অনিত্য। নিত্য বস্তু হলো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ। সে ছাড়া আমাদেরকে কেউ পারাপার করতে পারবে না, তাই তারই চরণে আশ্রয় আমাদেরকে সবাইকে করতে হবে। তাহলে দেখুন না গো, আজকে আমরা সবাই এই হরিনাম বাসরে এসেছি। এই হরিনাম বাসরে এসে আমরা সবাই মিলে কি লীলা বিষয় আস্বাদন করব? লীলা বিষয় আস্বাদন করবে? বন্ধ করে দেব? হ্যাঁ, বন্ধ করে দেব? সবাই কি লীলা বিষয় আস্বাদন শ্রবণ করবেন? হ্যাঁ, শ্রবণ করবেন। তাই আজকে আমরা সবাই মিলে ভক্তরা এসেছি। আজকে আমরা ভক্তরা এসে আজকে আমরা সবাই মিলে একটা ভক্ত লীলায় আস্বাদন করব। আর আমাদের ভক্ত লীলা হলো সাক্ষী গোপাল। কি বললাম? সাক্ষী গোপাল। তাই এই যে সাক্ষী গোপাল কেমন করে সাক্ষী দিয়েছিল, আজকে আমরা লীলা বিষয়ে আস্বাদন করলে আজকে আমরা সবাই মিলে জানতে পারবো কেমন করে ভগবান সাক্ষী দিয়েছিল ভক্তের লাগে। তাই মাগো, এই লীলা বিষয়ে আস্বাদন করার আগে একটা মহাজনী পদ শ্রবণ করে তারপরে আমরা লীলা বিষয়ে আস্বাদন করবো। কেন না, মহাজনী পদ যদি না আমরা শ্রবণ করি আমাদের লীলা বিষয় পরিবেশন করতে গিয়ে অপরাধ হয়ে যাবে। তাই লীলা বিষয় শোনার আগে মহাজনী পদ আমরা শ্রবণ করবো। বেদ বেদা